রাত 2টো। নর্থ ব্লকের গোপন ফাইলে সই হয়ে গেছে মৃত্যু পরোয়ানা। টার্গেট কাল ভৈরব। লোকেশন মৃত্যুকূপ মহেন্দ্রগড়। রুদ্রপ্রতাপ সিং জানে তার পিস্তলে কতগুলো গুলি আছে, আর অনন্যা চ্যাটার্জি জানে শত্রুর দুর্বলতা কোথায়। কিন্তু তারা প্রস্তুত ছিল না সেই আঘাতের জন্য যা আসবে তাদের নিজেদেরই ডিপার্টমেন্টের ভেতর থেকে। বিশ্বাস যখন অস্ত্রে পরিণত হয় তখন যুদ্ধ আর নিয়মের মধ্যে থাকে না। নয়াদিল্লি, নর্থ ব্লক, রাত 2:15। স্বরাষ্ট্র মন্ত্রকের করিডোরগুলোতে এখন কবরের মতো নিস্তব্ধতা। শুধু 4 নম্বর কনফারেন্স রুমের কাচের দরজার ফাঁক দিয়ে মৃদু আলো বেরিয়ে আসছে। রুমের ভেতরে এসি চলছে 18 ডিগ্রিতে, কিন্তু উপস্থিত 4 জন মানুষের কপালে চিন্তার ভাঁজ। টেবিলের এক প্রান্তে বসে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ মিস্টার রাঘবন। তার সামনে প্রজেক্টরে ভেসে আছে ভারতের মানচিত্রের একটি বিশেষ অংশ, মহেন্দ্রগড়। এটি এমন একটি জেলা যা 3টি রাজ্যের সীমান্তে অবস্থিত। ঘন জঙ্গল, খনিজ সম্পদ আর আদিবাসী অধ্যুষিত এই এলাকাটি গত 1 বছর ধরে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে। মহেন্দ্রগড় এখন আর শুধু নকশাল সমস্যা নয়। মিস্টার রাঘবনের গম্ভীর স্বর নিস্তব্ধতা ভাঙল। আমাদের স্যাটেলাইট ইমেজ এবং গ্রাউন্ড রিপোর্ট বলছে ওখানে মাটির নিচে একটি বিশাল সমান্তরাল সরকার চলছে। লোকাল পুলিশ, প্রশাসন, এমনকি কিছু রাজনৈতিক নেতাও এর সাথে জড়িত। কিন্তু সবচেয়ে ভয়ের কথা হলো ওরা ওখানকার ইউরেনিয়াম খনিগুলো দখল করে বিদেশে তেজস্ক্রিয় পদার্থ পাচার করছে। কোড নেম প্রজেক্ট ব্ল্যাক রক। উল্টো দিকে বসে থাকা 2 তরুণ অফিসারের দিকে তাকালেন তিনি। একজন রুদ্রপ্রতাপ সিং, আইপিএস, কাউন্টার টেরোরিজমে স্পেশালাইজড। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা, শরীরে মেদহীন পেশি আর চোখে শিকারী বাজের মতো তীক্ষ্ণতা। সে কাউন্টার টেরোরিজমে স্পেশালাইজড। তার রেকর্ড ফাইলে লেখা লিথাল ওয়েপন। দ্বিতীয়জন অনন্যা চ্যাটার্জি, আইএএস, বর্তমানের অন্যতম শ্রেষ্ঠ আমলা। তিনি শুধু ফাইলে সই করেন না, সাইবার ওয়ারফেয়ার এবং ক্রাইসিস ম্যানেজমেন্টে তার দক্ষতা প্রশ্নাতীত। শান্ত স্বভাবের, কিন্তু তার মস্তিষ্কের গতি সুপার কম্পিউটারের চেয়েও দ্রুত। রাঘবন বললেন, আমরা যদি এখন সেনা নামাই, আন্তর্জাতিক মিডিয়া হইচই করবে, রক্ত গঙ্গা বয়ে যাবে। আমাদের দরকার সার্জিক্যাল রিমুভাল। টিউমারটা কাটতে হবে রোগীকে না মেরে। তাই এই মিশন অপারেশন মৃত্যুঞ্জয়। অনন্যা ফাইলটা হাতে নিয়ে বলল, আমাদের ভূমিকা কি হবে স্যার? তোমরা হবে ছদ্মবেশে। রুদ্র, তুমি হবে ট্রাক ড্রাইভার, নাম ভোলা। তুমি খনি এলাকায় মাল পরিবহন করবে। আর অনন্যা, তুমি হবে এনজিও কর্মী, নাম সুধা। তুমি আদিবাসীদের স্বাস্থ্য নিয়ে কাজ করবে। তোমাদের লক্ষ্য নেটওয়ার্কের মূল পান্ডা কাল ভৈরবকে খুঁজে বের করা এবং তার সিস্টেম ধ্বংস করা। রুদ্র মুচকি হেসে বলল, ট্রাক ড্রাইভার, নট ব্যাড। অন্তত ট্রাফিক রুল ভাঙলে কেউ ফাইন করবে না। অনন্যা তাকে থামিয়ে দিয়ে বলল, সিরিয়াস হও রুদ্র, এটা কোনো খেলা নয়। ধরা পড়লে আমাদের লাশও খুঁজে পাওয়া যাবে না। মহেন্দ্রগড়, প্রকৃতির অপার সৌন্দর্যে সাজানো এক মৃত্যুপুরী। লাল মাটির রাস্তা, শাল পিয়ালের ঘন জঙ্গল, কিন্তু বাতাসে বারুদের গন্ধ। রুদ্র ওরফে ভোলা গত 7 দিন ধরে একটি পুরনো টাটা লরি চালাচ্ছে। তার গায়ে এখন গ্রিজ আর ধুলোর আস্তরণ, মুখে কাঁচা দাড়ি, গলায় লাল গামছা। সে লোকাল ট্রান্সপোর্ট মাফিয়াদের ডেরায় থাকে। সে লক্ষ্য করেছে রাত 12টার পর জঙ্গলের কালো পাহাড় খনির দিকে কিছু বিশেষ কন্টেনার যায়। ওই কন্টেনারগুলোতে কোনো সাধারণ খনিজ থাকে না, থাকে সশস্ত্র প্রহরী। অন্যদিকে অনন্যা ওরফে সুধা গ্রামের এক ছোট মাটির বাড়িতে থাকে। সে গ্রামের মহিলাদের নিয়ে মিটিং করে, বাচ্চাদের পড়ায়। এর ফাঁকে ফাঁকে সে তার ছোট ট্যাবলেটে গ্রামের ল্যান্ড রেকর্ড আর পঞ্চায়েতের ভুয়ো বিলগুলো স্ক্যান করে। সে দেখেছে গত 6 মাসে গ্রামের 100 জন যুবক নিখোঁজ হয়েছে। তাদের নাম ভোটার লিস্টে আছে, কিন্তু মানুষগুলো নেই। একদিন দুপুরে অনন্যা গ্রামের ডিসপেন্সারিতে বসেছিল। হঠাৎ এক আদিবাসী বৃদ্ধা, যার নাম বুধিয়ামা, তার হাত ধরে ফিসফিস করে বলল, দিদি, তুমি ভালো মানুষ, এখান থেকে পালাও। অমাবস্যার রাতে ওরা আবার আসবে। আমার নাতিটাকে ওরা নিয়ে গেছে ওই শয়তানের গর্তে। অনন্যা সতর্ক হল, শয়তানের গর্ত? ওটা কোথায় মা? বুধিয়ামা আঙুল দিয়ে জঙ্গলের উত্তর দিকে ইশারা করলেন। পুরনো শিব মন্দিরের নিচে। অনন্যা দ্রুত তার গোপন ট্রান্সমিটার দিয়ে রুদ্রকে মেসেজ পাঠালো, টার্গেট লোকেশন কনফার্মড, নর্থ টেম্পল, 24 আওয়ার্স। রুদ্র মেসেজটা পেল যখন সে একটা ধাবায় বসে রুটি খাচ্ছিল। তার পাশে বসেছিল কয়েকজন লোকাল গুন্ডা। একজন গুন্ডা, যার নাম জগা, রুদ্রের দিকে সন্দেহজনকভাবে তাকালো। কিরে ভোলা, তোর ফোনে এত ইংরেজি মেসেজ কে পাঠায়? তুই তো বলেছিলি তুই ক্লাস 2 পাস।
রুদ্র মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে হাসল। আরে ভাই, ওটা কোম্পানির মেসেজ, বকেয়া টাকা চাইছে, আমি কি আর পড়তে পারি? শুধু টুংটাং শব্দ শুনি। জগা পুরোপুরি বিশ্বাস করল না। সে আর চোখে রুদ্রের দিকে তাকিয়ে রইল। রুদ্র বুঝল তার সময় কমে আসছে, আজ রাতেই কিছু একটা করতে হবে। সেদিন রাতে রুদ্র তার ট্রাক নিয়ে খনির দিকে রওনা হল, কিন্তু মাঝপথে সে ট্রাক থামিয়ে জঙ্গলে নেমে পড়ল। তার পরনে এখন আর লুঙ্গি গামছা নেই, আছে কালো ট্যাকটিক্যাল গিয়ার, যা সে ট্রাকের সিটের নিচে লুকিয়ে রেখেছিল। হাতে সাইলেন্সার লাগানো 9mm পিস্তল। সে জঙ্গলের ভিতর দিয়ে নিঃশব্দে এগিয়ে চলল শিব মন্দিরের দিকে। মন্দিরের কাছে পৌঁছে সে যা দেখল তা হাড় হিম করা দৃশ্য। মন্দিরের নিচে এক বিশাল আন্ডারগ্রাউন্ড বাংকার, সেখানে বড় বড় ল্যাবরেটরি তৈরি করা হয়েছে। কয়েকজন বিদেশি বিজ্ঞানী সেখানে কাজ করছে, আর তাদের পাহারায় আছে AK-47 হাতে একদল জঙ্গি। কিন্তু রুদ্র একা ছিল না। অনন্যাও উল্টো দিক থেকে গ্রামের রাস্তা দিয়ে সেখানে পৌঁছেছিল। সে মন্দিরের পেছনের ভেন্টিলেশন শ্যাফট হ্যাক করে সিসিটিভি ফুটেজ লুপে ফেলে দিয়েছিল। রুদ্র আর অনন্যা বাংকারের মুখে দেখা করল। রেডি? রুদ্র ফিসফিস করে বলল। অলওয়েজ। অনন্যা তার পকেট থেকে একটা ছোট EMP ডিভাইস বের করল। দলমা পাহাড়ের পায়ে গাড়ি থামে। এবার হেঁটে যেতে হবে। ঘন জঙ্গল, চাঁদের আলো মাঝে মাঝে ফুটে উঠছে। অভিমন্যু তার গ্লক 17 চেক করে। পকেটে 3টে অতিরিক্ত ম্যাগজিন, কোমরে রাজপুত খুকরি। হঠাৎ লাল লেজারের রেখা। ট্রিপওয়্যার। রাকেশ কুমার চিৎকার করে, স্যার নিচু! পরক্ষণেই গুলির বৃষ্টি। দুটো AK-47 ঝোপের আড়াল থেকে আগুন ছুটছে। অভিমন্যু গড়িয়ে গিয়ে গাছের আড়ালে। দুটো গুলি, দুজন গুন্ডা মাটিতে, কিন্তু শব্দ শুনে আরও লোক ছুটে আসছে। ছড়িয়ে পড়ো! অভিমন্যু গর্জে ওঠে। দৌড়, গুলি, চিৎকার। একটা গ্রেনেড পায়ের কাছে এসে পড়ে। অভিমন্যু ঝাঁপ দেয়। বিস্ফোরণ, গা চুড়ে যায়। কনস্টেবল রঞ্জন বুকে গুলি খেয়ে পড়ে যায়। অভিমন্যু ফিরে যায়, তাকে কাঁধে তুলে নেয়, ছুটে চলে। পেছনে আরেকটা বিস্ফোরণ। খনির মুখে পৌঁছাতে পৌঁছাতে দলটা 7 থেকে 6 জনে নেমে এসেছে। একজন শহীদ। খনির প্রবেশপথে দুটো হেভি মেশিন গান। অভিমন্যু একটা ফ্র্যাগ গ্রেনেড ছড়ে। বিস্ফোরণ, একটা মেশিন গান উড়ে যায়, কিন্তু দ্বিতীয়টা চালু। গুলির বৃষ্টি। রাকেশ কুমার কাঁধে RPG-7 তুলে নেয়। স্যার, মাটিতে শুয়ে পড়ুন! বিকট শব্দ। দ্বিতীয় মেশিন গানটা ছাই। তারা ভিতরে ঢোকে। অন্ধকার গ্যালারি, টর্চের আলো, চারদিকে পুরনো লোহার রড, মরচে পড়া মেশিন। দূরে আলোর ঝলকানি। মাঝখানে বিশাল হল। সেখানে নিহারিকা, হাত পা বাঁধা, মুখে টেপ, চোখে আতঙ্ক। তার সামনে রাজা ভূপতি সিং, হাতে ইনক্রাম ম্যাক 10। চারদিকে 40 জনের বেশি সশস্ত্র গুন্ডা। রাজা ভূপতি হো হো করে হাসে। এসপি সাহেব, একা এসেছেন? বীরত্ব দেখাতে? তোমার বোনের গলায় ছুরি, একটা ভুল আর দেখতে হবে না। অভিমন্যু হাত খালি করে এগিয়ে যায়। আমি একা, তুমি যা চাও বলো। চাকরি ছাড়ো, সব ফাইল ধ্বংস করো। কাল সকালে প্রেসের সামনে বলবে রাজা ভূপতি নির্দোষ, আর তার বদলে তোমার বোন ফিরে পাবে। অভিমন্যু হাসি, ঠান্ডা হাসি। তুমি ভুল মানুষকে ধরেছ। কালভৈরব বিশাল শক্তিশালী, কিন্তু রুদ্রের গায়ে তখন অদম্য ক্রোধ। কালভৈরব রুদ্রকে ঘুষি মেরে ফেলে দিল, কিন্তু রুদ্র মাটি থেকে এক মুঠো বালি নিয়ে কালভৈরবের চোখে ছুঁড়ে দিল। তারপর একটা জবরদস্ত আপারকাট। কালভৈরব মাটিতে লুটিয়ে পড়ল। রুদ্র হাঁপাতে হাঁপাতে বলল, মহেন্দ্রগড়ের মাটি থেকে তোমার পাপের সাম্রাজ্য শেষ। ভোর 5টা। সূর্যের প্রথম আলো জঙ্গলের মাথায় পড়েছে। আকাশে এখন ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার। BSF এবং প্যারামিলিটারি ফোর্স গোটা এলাকা ঘিরে ফেলেছে। ল্যাবরেটরি থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত যুবকদের। ইউরেনিয়াম পাচারের তথ্য জব্দ করা হয়েছে। গ্রামের মানুষ ভয়ে ভয়ে বেরিয়ে আসছে। তারা দেখল সেই ট্রাক ড্রাইভার ভোলা আর দিদিমণি সুধা এখন পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে। ভোলার পরনে এখন IPS-এর ইউনিফর্ম, আর সুধার পরনে শাড়ি, সাথে প্রশাসনিক গাম্ভীর্য। ডিজি হেলিকপ্টার থেকে নামলেন। রুদ্র এবং অনন্যা স্যালুট করল। ওয়েল ডান অফিসার্স, ইউ হ্যাভ সেভড দ্য নেশন। গ্রামের বুধিয়ামা ভিড় ঠেলে এগিয়ে এলেন। রুদ্রের হাত ধরে বললেন, তুমি পুলিশ ছিলে বাবা?
আমি তো ভেবেছিলাম তুমি আমার ছেলে। রুদ্র হেসে বলল, আমি আপনার ছেলেই মা। কথা দিয়েছিলাম শয়তানকে তাড়াবো, তাড়িয়েছি। অনন্যা এসপি শর্মাকে প্রিজন ভ্যানে তোলার নির্দেশ দিল। শর্মা মাথা নিচু করে বসে আছে। অনন্যা বলল, ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় মিস্টার শর্মা, কিন্তু মনে রাখবেন সত্যের আলো সেই অন্ধকারের চেয়েও শক্তিশালী। 1 মাস পর মহেন্দ্রগড় এখন শান্ত। নতুন রাস্তা হচ্ছে, স্কুল খুলছে, খনিগুলো এখন সরকারি নিয়ন্ত্রণে। দিল্লির এক কফি শপে রুদ্র আর অনন্যা বসে আছে। তাদের পরনে সিভিল ড্রেস। রুদ্র কফিতে চুমুক দিয়ে বলল, শুনলাম তোমাকে প্রমোশন দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে নিয়ে আসা হচ্ছে। অনন্যা হাসল, আর শুনলাম তোমাকে এনএসজিতে পোস্টিং দেওয়া হচ্ছে। শান্তি আমার ধাতে নেই অনন্যা, যেখানেই অ্যাকশন সেখানেই আমি। অনন্যা জানলার বাইরে তাকালো। শহরের ব্যস্ততা, কেউ জানে না এই শান্ত শহরের আড়ালে কত মানুষ জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছে। পরের মিশন কবে? অনন্যা জিজ্ঞেস করল। রুদ্র টেবিলের ওপর রাখা সানগ্লাসটা চোখে পড়ল। যে কোনো সময়, ফোনটা অন রেখো পার্টনার। তারা উঠে দাঁড়ালো। দুদিকে দুটো রাস্তা, কিন্তু তাদের লক্ষ্য এক, দেশ রক্ষা। ভিড়ের মাঝে মিশে গেল 2 ছায়াযোদ্ধা। অপারেশন মৃত্যুঞ্জয় শেষ হল, কিন্তু তাদের যুদ্ধ চলতে থাকবে অনন্তকাল।